বন্ধ হয়ে যেতে পারে ইন্ডিয়ান সুপার লিগ, অর্থাৎ আইএসএল কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মুম্বাই, কেরালা সহ আইএসএলের সব ক্লাব এআইএফএফের বিরুদ্ধে এখন যুদ্ধের ডাক দিয়েছে। কেন ভারতের সেরা ক্লাবগুলো টুর্নামেন্ট ছেড়ে দেওয়ার হুমকি দিল, আর মার্কাসের রিপোর্ট থেকে ঠিক কি উঠে এলো, জানতে হলে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। বিখ্যাত স্পোর্টস জার্নালিস্ট মার্কাস, এই মার্কাসের রিপোর্টের ভিত্তিতে যেটা উঠে আসছে, আইএসএলের প্রত্যেকটি ক্লাব এআইএফএফ এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে একটি কড়া চিঠি পাঠিয়েছে। এখন সমস্যাটা শুরু হয়েছে এআইএফএফের নতুন প্রস্তাবিত মডেল নিয়ে। ফেডারেশন চাইছে ক্লাবগুলোর উপর থেকে বাণিজ্যিক কিছু সুবিধা কমিয়ে দিয়ে এন্ট্রি ফিটা বাড়িয়ে দিতে, আর এখানেই বেঁকে বসেছে আইএসএলের সমস্ত ক্লাবগুলো। এখানে স্পষ্ট ভাষায় একটা জিনিস বোঝা যাচ্ছে, সহজ কথায়, যে ক্লাবগুলোর কাছ থেকে আরও কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠছে। এমনটাই অভিযোগ করে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক এবং এআইএফএফকে একটি কড়া চিঠি দিয়েছে আইএসএলের ক্লাবগুলো। দেখুন, মোহনবাগান বলুন, ইস্টবেঙ্গল বলুন, বেঙ্গালুরু বলুন, মুম্বাই সিটি এফসি বলুন, আইএসএলের যতগুলো ক্লাব বর্তমানে খেলছে, তারা কোটি কোটি টাকা খরচ করে এখন ভারতীয় ফুটবলটাকে টিকিয়ে রেখেছে। এই অবস্থাতে নিজেদের মানে লস করেও আইএসএলটাকে নিজেদের টাকায় কোটি কোটি টাকা খরচ করে টিকিয়ে রেখেছে ভারতীয় ফুটবলটাকে। কিন্তু এখন এই এআইএফএফের নতুন প্রস্তাবিত যে মডেল, তো প্রথমত হচ্ছে লিগের এন্ট্রি ফি 200% বাড়ানো হয়েছে। যেখানে 1 কোটি টাকা করে দিতে বলা হয়েছিল, সেখানে ক্লাবগুলোকে এখন 3 কোটি টাকা করে দিতে হবে, এমনটাই জানা যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে বাণিজ্যিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ক্লাব মালিকদের কোনো ক্ষমতা দেওয়া হচ্ছে না। এবং তৃতীয় হচ্ছে ক্লাবগুলো মনে করছে শুধুমাত্র তাদের টাকা দেওয়ার মেশিন হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাহলে বর্তমান পরিস্থিতি কি? এরই প্রতিবাদে আইএসএলের 13টি ক্লাব একটি ওয়ার্কিং গ্রুপ তৈরি করে ফেলেছে। তাই তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, এই প্রস্তাবিত মডেল পরিবর্তন না করা হলে তারা টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেবে। ভাবুন তো, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল যদি না আইএসএল খেলে, তাহলে আইএসএলের কোনো অস্তিত্ব থাকবে? ভারতীয় ফুটবলটা তো সেই অন্ধকারের দিকে চলে যাচ্ছে। এআইএফএফের এই একগুঁয়েমি কি ভারতীয় ফুটবলের ক্ষতি করছে? আপনাদের কি মনে হয়? ক্লাবগুলোর এই প্রতিবাদ কি ক্লাবগুলো ঠিক করছে? কে ঠিক করছে, এআইএফএফ না ক্লাবগুলো? কাদের সিদ্ধান্তই সঠিক? কমেন্ট বক্সে জানান, আর ভিডিওটি শেয়ার করে ফুটবল প্রেমী বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ। আর কিছু বলার নেই। কি হয় না হয় সেটাই এখন আমরা লক্ষ্য করব। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, কে হবে কমার্শিয়াল পার্টনার, সব দিকেই আমরা নজর রাখছি। সমস্তটাই আপডেট উঠে এলে আপনাদের সঙ্গে শেয়ার করব।